একজন পুরুষ ও নারীর মধ্যে শুধু সেক্সুয়াল বা শোয়াশুয়ির সম্পর্ক হয় না, আরও অনেক রকমের সম্পর্ক হতে পারে। একজন পুরুষ একজন নারীর সাথে ছবি শেয়ার করলেই, ঘুরতে গেলেই, একসাথে রেস্টুরেন্টে খেলেই, সিনেমা দেখতে গেলেই, ফ্ল্যাটে হইহুল্লোড় করলেই যে তারা কদিন পরে একে অপরের ঘনিষ্ঠ হবে, একে অপরের সাথে শোবে, এমনটা ভেবে নেওয়া অপরাধ। সব মানুষের সব রকম সম্পর্ক, সব মানুষের চিন্তাধারা একই রকম হবে, এমনটা ভেবে নেওয়াটাই ভুল। একটি ছেলে মেয়ে দুজনের খুব ভালো বন্ধু হতে পারে, ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। দুজনের অন্য অন্য জায়গায় বিয়ে হলেও তারা একে অপরের সঙ্গে সারা জীবন ভালো বন্ধুত্ব রাখতে পারে। জীবনের চূড়ান্ত হতাশার মুহূর্তগুলো তারা নিজেদের মধ্যেই একমাত্র শেয়ার করতে পারে। একজন পুরুষ ও নারীর মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধার সম্পর্ক থাকতে পারে। দুজনেই দুজনকে ভীষণ শ্রদ্ধা করতে পারে, ঈশ্বর মনে করতে পারে। যে কোনো অসুবিধা পড়লেই সবার প্রথমে তার কথা মনে আসতে পারে। একজন পুরুষ ও নারীর মধ্যে একটা টানের সম্পর্ক থাকে, ঠিক বন্ধুত্বও বলা যায় না, আবার মাখো মাখো ভালোবাসাও থাকে না ওদের মধ্যে। কেমন যেন মায়া জড়ানো একটা অনুভূতি থাকে, বড় পবিত্র সে অনুভূতি, মুখে বলে বোঝানো যাবে না। তারা শুধু একে অপরের প্রার্থনায় লেগে থাকতে পারে। একজন পুরুষ একজন নারীর আশ্রয় হতে পারে, আবার একজন নারী একজন পুরুষের কোল হতে পারে, একটু শান্তি খুঁজে নিতে পারে। এই অফিস ফিরতি পথে 2-10 মিনিটের দেখা, কফি শপে বসে কফি খাওয়া, তো একটা কথা জিজ্ঞেস করা, কেমন আছো, সব ভালো তো? ব্যাস এইটুকুই। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে বলো? তোমার মেয়েটার ক্যান্সার হয়েছে? তুমি ভেঙে পড়ো না, যা কিছু দরকার হবে মাঝরাতেও ফোন করে জানিও একবার। ব্যাস এইটুকু। কটা মানুষ এটুকু বলে? যারা দুটো ছেলে মেয়েকে হাত ধরে হাঁটতে দেখলেই প্রেমিক প্রেমিকা ভাবে, যারা প্রতিটা বেনামি সম্পর্কের মধ্যে নোংরামি খোঁজে, যৌনতা খোঁজে, তাদের উদ্দেশ্যে বলছি। সব সম্পর্ক খারাপ হয় না। কিছু সম্পর্ক স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার চেয়েও বড্ড পবিত্র হয়। হ্যাঁ জানি, অনেকের কাছে শুধু শরীরটুকুই ম্যাটার করে। সেই কারণে একজন নারী তার স্বামী বাদ দিয়ে অন্য একজন পুরুষের সাথে কথা বললেই তাকে বারোভাতারি বলা হয়। কিংবা কোনো পুরুষ কোনো মহিলাকে রাতের অন্ধকারে বাড়ি অবধি এগিয়ে দিলেই পুরুষটিকে শুনতে হয়, বউকে ছেড়ে ওই মহিলার সাথে জড়িয়ে পড়েছে, পুরুষটি নোংরা, চরিত্রহীন। শরীর বাদ দিয়েও আরও একটা জিনিস থাকে, সেটাকে মন বলে। শরীর তো সবাই ছুঁতে পারে, কজন মনের মালিকানা নিতে পারে? শরীর বড় সস্তা, ইচ্ছে করলে ছোঁয়া যায়। শরীরে বিন্দু মাত্র হাত না দিয়ে কজন মন ছুঁতে পারে? যারা শুধু মন ছোঁয়, যারা চোখ থেকে মন পড়ে ফেলে, গলার আওয়াজ চিনে নোনা ধরা বুকের ব্যথা টের পেয়ে যায়, তাদের জায়গাটা সম্পূর্ণ আলাদা হয়। সেই জায়গা স্বামী স্ত্রী, ভাই বোন, মা বাবা, প্রেমিক প্রেমিকা কেউ কোনো দিন দখল করতে পারে না, কোনো দিনও না। প্রথমত, আপনি স্বামী স্ত্রী, মা বাবা যেই হন না কেন, কোনো মানুষের ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়ার কোনো অধিকার আপনার নেই। আপনি শুধু সেটুকুই অধিকার পেতে পারেন যেটুকু অধিকার আপনার স্ত্রী বা স্বামী বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে দেবে। কোনো মানুষের ব্যক্তিগত এখতিয়ারে ঢোকা ভীষণ রকম অনুচিত কাজ। হ্যাঁ, যারা একই সাথে 3-4টে সম্পর্কে জড়ায়, কিংবা নিজের স্বামী স্ত্রীকে লুকিয়ে অন্য জায়গায় দিনের পর দিন সম্পর্ক রাখে, মিথ্যে কথা বলে, তাদের কথা এখানে এই পোস্টে একবারও বলছি না। যাকে যারা সহজ সরল রিলেশন, মানুষের সাথে মানুষের সাধারণ কথোপকথন মেনে নিতে পারে না, দুটো ছেলে মেয়ের মধ্যে আড্ডা, বন্ধুত্ব, শ্রদ্ধার সম্পর্ক মেনে নিতে পারে না, তারা কিন্তু জীবনের ফ্রাস্ট্রেশনে ভোগে একটা সময়ের পর। যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একে অপরের বন্ধু হয়ে ওঠে, যারা অ্যাডজাস্টমেন্ট করতে শেখে, তারা সবচেয়ে এই দুনিয়ায় বেশি ভাগ্যবান হয়। কিন্তু আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে একে অপরকে ঠিকঠাক বুঝেই উঠতে পারে না, কেমন যেন সম্পর্কে পড়ে থাকতে হয়, তাই থাকে।
সেক্ষেত্রে নিজের জীবনে নিজেকে ভালো রাখার জন্য একটা মানুষের দরকার পড়ে, যার সাথে রোজ কথা হবে না, দেখা হবে না, রোজ রোজ মেসেজ করে খোঁজ নেওয়াও হবে না, কিন্তু তবুও মনের ভেতরে একটা বিশ্বাস নিয়ে প্রতিটা দিন অন্তত ভালোভাবে বেঁচে থাকার লড়াইটুকু চালিয়ে যাওয়া যাবে। এই পৃথিবীতে আমার পাশে যেদিন একটা মানুষও দাঁড়াবে না, সেদিনও আমি জানি ওই মানুষটা আমায় আশ্রয় দেবে। এই বিশ্বাসটা প্রতিটি মানুষের ভেতর গড়ে উঠলে জীবনে বেঁচে থাকাটাও সহজ ও আনন্দের হয়ে ওঠে। এরকম একটা মানুষ প্রত্যেকের জীবনে থাকা দরকার। ভিডিওটা ভালো লাগতে পারে, কিন্তু বিপজ্জনক। এটা মাথায় থাকে যেন, খাল কেটে কুমির আনার কোনো দরকার নেই।